পূর্ব নির্ধারিত সময়ের পরেও যেসব কর্মী দিবাগত রাতে শুক্রবার কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছাতে পেরেছেন তাদের প্রবেশের অনুমতি দিয়েছে মালয়েশিয়া। তবে এরপর থেকে সেই সুযোগ পুরোপুরি বন্ধ করে দেওয়ায় স্বপ্নভঙ্গ হলো 30,000-এর বেশি কর্মীর। এই মুহূর্তে মালয়েশিয়ার সবশেষ পরিস্থিতি জানবো সহকর্মী শাহরিয়ার তারেকের কাছ থেকে। তারেক, প্রতিবারই ভিসা পাওয়ার পরেও বাংলাদেশিরা মালয়েশিয়ায় যেতে পারে না, এমনটা কেন হচ্ছে এবং এ বিষয়ে প্রবাসীরা কি বলছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। শম্পা, আপনি ঠিকই বলেছেন। যতবারই এর আগে 2018 সালে যখন মালয়েশিয়াতে এই মালয়েশিয়ার শ্রমবাজারটি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়, তখনও কিন্তু বহু প্রবাসী ভিসা থাকার পরও মালয়েশিয়াতে আসতে পারেনি। ঠিক একই পুনরাবৃত্তি এবারও ঘটেছে। প্রায় 30,000-এর বেশি কর্মী কিন্তু মালয়েশিয়াতে আসার সুযোগ পাচ্ছেন না। এখানে থাকা যে সকল প্রবাসীরা আছেন তাদের স্বজনকে মালয়েশিয়াতে আনতে চেয়েছেন তারা, এবং বিভিন্ন প্রবাসীরা আসলে এক্ষেত্রে বিভিন্ন রিক্রুটিং এজেন্সিকেই আসলে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তারা যেটি বলছেন যে মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে যেহেতু আরও 2 মাস আগেই বলে দেওয়া হয়েছিল যে মার্চের পর আর সময় বাড়ানো হবে না, সুতরাং রিক্রুটিং এজেন্সিগুলো কিংবা নিয়োগকর্তাগুলো যদি তারা তখন থেকেই সক্রিয় হতো, তাহলে আসলে এই যে শেষ সময়ে এসে যে প্রচুর কর্মীকে মালয়েশিয়াতে পাঠানো হয়েছে, এটি যদি আগে থেকেই করা হতো তাহলে আসলে কোনো কর্মীকেই বাংলাদেশে এই যে মালয়েশিয়ার শ্রমবাজার থেকে বঞ্চিত হতে হতো না। ফলে এই ক্ষেত্রে এখন এর দায় আসলে রিক্রুটিং এজেন্সিগুলোকেই নিতে হচ্ছে, কেননা মালয়েশিয়ার পক্ষ থেকে 2 মাস আগেই যেটি জানানো হয়েছিল। এবং সব মিলিয়ে আরেকটি যেটি বলছিলেন আপনি, যে মালয়েশিয়াতে গতকালকে রাত পর্যন্ত যারা মালয়েশিয়াতে এসছেন, অর্থাৎ রাত 12টার পরও যে সকল কর্মীরা মালয়েশিয়াতে এসছেন তাদেরকে মালয়েশিয়াতে প্রবেশে ঢোকার ক্ষেত্রে কোনো বাধা দিচ্ছেন না। এক্ষেত্রে কিন্তু বলাই যায় যে মালয়েশিয়া তাদের যে নিয়ম সেটির অনেকটাই শিথিলতা করেছে। সব দিক থেকে মালয়েশিয়ার পক্ষ থেকে খুবই আন্তরিকতা দেখানো হয়েছে যে তাদের এই কর্মীগুলো যাতে মালয়েশিয়াতে আসে, এবং এই যে কর্মী প্রক্রিয়াকে তারা স্থগিত করার পিছনে যে কারণ হিসেবে মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের যে মোট জনশক্তি আছে তার 15% বিদেশি কর্মীর মাধ্যমে পূরণ হয়ে গেছে, বিদায় তারা আসলে এই সিদ্ধান্ত নিয়েছে। আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে যখন মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে এই সময়ের নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তখন মালয়েশিয়া সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনি বলেছিলেন যে এই সময় বেঁধে দেওয়ার পর মালয়েশিয়াতে যে বৈধকরণ প্রক্রিয়া হয়েছে তার মাধ্যমে যারা বৈধ হয়েছেন এবং নতুন করে যে সকল কর্মীরা আসছেন এবং মালয়েশিয়াতে যে কর্মীর চাহিদা আছে তার সাথে তুলনা করে যদি দেখা যায় যে তাদের তখনও কোনো কর্মীর ঘাটতি আছে, তখন আসলে মালয়েশিয়া তাদের পরবর্তী কোনো সিদ্ধান্ত নেবে। সেক্ষেত্রে হতে পারে যে নতুন করে বৈধতার সুযোগ দিতে পারে, কিংবা নতুন করে কর্মী আনার একটি প্রক্রিয়া চালু হতে পারে। শম্পা।